রান লেটস প্লে ক্রিকেট শুরু হবে 22 গজের লড়াই একটু করতালি দিয়ে সকালে নিয়ে যাবো সুবিধা এই টুর্নামেন্টের জন্য মানকালি একটা রান প্রান্তনা মতো করবে কুটি কুটি পায়ে পায়ে একটা রান চুরি হয়ে যাবে ভিডিও থাকবে আমার সাথে হোয়াইট আজকে পায়ে হয়েছে ওইটি সুপার আরো একটা রান ডিপ আগে ম্যাচে আমরা দেখেছি ইনিংস সমাধিক দলের জন্য পাতে বাউন্ডারি ওভার বাউন্ডারি দেখাটা কখন মিলবে বাউন্ডারি ওভার বাউন্ডারি দেখাটা কোন জায়গায় মিলবে ওখান থেকে ঘরে ঘরে আগের বলটা সিঙ্গেল তার আগের বলটা চার দূরত্ব ওখান থেকে আলাদা একটা মাত্রা দিল বলতে পারি এই বলটা চার শেষ সর্বমোট 12টা রান এসেছে দলীয় খাতায় এবারে দীপ দ্বিতীয় বারের জন্য নাকি সুযোগ ওখান থেকে যেটাই আমরা যে এই ফিল্ডার এখান থেকে রাজাবেলা হয়তো জিতে গেছে কিন্তু এই জায়গায় ফাইনাল ম্যাচে এই ক্যাচগুলো আপনাকে কাউন্ট করতে হবে এই এফর্ট চাই দলের জন্য চার হয়েছে ডট বল খুব একটু খুশি হবেন না আগের বল থেকে ওখান থেকে ক্যাচ দেওয়ার মধ্যে খুব একটু খুশি হবেন না আবারও নিজের চমকটা যেন বারবার করে দেবেন ম্যাজিক লজিক সবকিছুই রয়েছে বোলারে টেরিফিক দীপ এটা যেন বাঁকুড়া ভাষায় আজকে কি জানি হিচকা শট পুরো ব্যাটটাকে হিচকাই দিল মানে এটা কোনো ভালো ভাষায় এখন মূল লুক শটের নাম দেওয়া হয় করবো হিচকা শট ওটা নিয়ে আমরা বেঁচে আছি আদি অর্থ মিসফিল্ড চার ঠিক করতে হবে ডট বল সরি হোয়াইট বল জন্মমাটি ক্রিকেট আমাদের ঘরের ময়দান থেকে হিচকা শট সিঙ্গেল রান আমরা ওসব থেকে একটা ফাঁসি করতে হবে সেখানে ফিল্ডিং প্রবলেম ছিল না সিঙ্গেল রান আমরা বারবার বলছি যে প্লিজ আইনাটা নামিয়ে দেন দাদা খুবই আমাদের ওখানে অসুবিধা হচ্ছে চেষ্টা ছিল ওখান থেকে সম্ভবত ওভারঅল ব্রেক আর মাঠের বাইরে কিন্তু শোনা গেল মাঠের বাইরে ক্যাচ নিয়ে লোকে দেখাতে ক্যাচ নিলে 100 টাকা পুরস্কার রয়েছে মানে ওখান থেকে দুই হাতে ক্যাচ নিলে নগদ 50 টাকা পুরস্কার তার পক্ষ থেকে অবশ্যই চাই অ্যাভয়েড করতে যাবেন পরবর্তী তো এটা যেন সে বাঁকুড়া ভাষায় কি বলবো মানুষ মারা বল নো বল ফ্রি হিট নেক্সট বল ফ্রি হিটের বেনিফিট অবশ্যই লিখে যাবেন ফ্রি হিট সেই জায়গা থেকে সিঙ্গেল রান এখন কিন্তু ফিল্ডার আছে সোজা কমাটি ক্রিকেটে নিয়ে আনতে হবে চার ছক্কার বলটা যেন বই থাকে দর্শকবৃন্দ তারা মুখিয়ে আছেন যে একটা জমজমাটি ম্যাচ আমরা উপভোগ করবো দ্বিতীয় ওভার শেষ তৃতীয় ওভার থেকে 33 দলগত সংগ্রহ দলের অধিনায়ক সতর্ক পাঠানো হবে তারা বলে চলবে না খাতা কলমে ক্যাপ্টেন এটা শুধু বলে চলবে না আপনাকে মাঠে এসে লড়াই করতে হবে এবারে উচ্চতা দূরত্ব আর দুটোকেই সাথে নিয়ে 6 রান মাঠের বাইরে ক্যাচ নিলে আপনাকে সোজা থাকতে হবে নগদ 100 টাকা পুরস্কার রয়েছে এক হাতে দাদা আপনার লুকিং ক্লাস যা রয়েছে এবারে কিন্তু ফাইন করা হবে 500 টাকা মাটির গোড়ায় যে লুকিং ক্লাসটা রয়েছে ওটা বন্ধ করুন
দাদা সেই ফাইনাল কথা শুনে যে তখন লুকিং গ্লাসটা বন্ধ করছে, তার আগে কথা শোনা হলো না। সুয়ার বল নষ্ট করছেন বারবার ব্যাটারদের। হোয়াইট বল। হোয়াইটের সময় আরো একটা রান, 41, 41 রান। চারিদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তাল জনসমুদ্রের মতো দর্শক। কোথাও যেন আমরা এই ম্যাচ থেকে কাকা হয়তো বাঁচি হবে। কাজে লাগাতে পারেনি, তাই তারা ফলস্বরূপ পেয়েছে একটা পরাজয়। পরাজয়ের যে ইয়াকে ডটে রাখতে বল সাধু, ইয়াকে দরকার হলে সামনে ঢুকান দিয়ে। কিন্তু ভুলত্রুটিগুলো পরবর্তী বছরের জন্য অবশ্যই ওয়েট করতে হবে। যেটা প্রথম থেকে আমরা বলছিলাম শটে ডান একটা শটে ডান। নতুন কিছু করো, চলো কিছু করি। আর ক্রিকেটে আপনাকে অস্তিত্বটা বজায় রাখতে হলে আপনি ওখান থেকে এমনিতেই ছিনিয়ে যাবেন, নষ্ট হতে থাকবে। কিন্তু আমরা যদি 5 বছর আগে কথা বলা হয় থাকে, সেখান থেকে এতটা রাইজিং। আজ 2G আর নেই, 2G থেকে 3G, 3G থেকে 4G। আজ আমাদের কাকাও কিন্তু 5G ফোন চালায়। তবে দর্শকদের মনের মধ্যে মনোরঞ্জনের ব্যাপারটা আসে। যত আধুনিকত্ব আসবে খেলাতে সমাজে ততই ভালো। মাস শেষে তো 300 পর্যন্ত থাকে। ঘরে ঘরে 4-5টা ফোন, কত রিচার্জ করতে হবে? সেটা হয়তো ক্রিকেটের জন্য আম্বানি একটা মুম্বাই ইন্ডিয়ান্স হিসেবে টিম দাঁড় করিয়ে মানে লড়াই করেছে সবাই। সিঙ্গেল হচ্ছে না দিয়ে ক্রিকেটের মাঠে শুধু খেলা দুরান করে না, একটা হোয়াইট সম্মান, ভালোবাসা। দেখবো ওদের রান আউট হচ্ছে বলে দিয়ে আসছি করিস নে। প্লেয়াররা 5 ওভার মিসাইল ছুড়েও কোনো ব্যাটসম্যানকে মাঠের বাইরে ফেরত করতে পারেনি, তাদের প্রত্যেকটি মিসাইল ব্যর্থ হয়েছে। এবং কিছু প্লেয়ার আচ্ছা হোয়াইট দেয়নি, এক রানই ছিল। মাঝে মাঝে বল থামানো দেখেছি, কিন্তু উইকেট চুম্বন করতে পারছে না কোনো বল এখন পর্যন্ত। সেটাই কিন্তু ওটা থেকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এখন কিন্তু বলগুলো ভালো আসছে, কিন্তু উইকেট না এলে সেটা গতিটা থাকে, যে গতির ছবিটা একই থেকে যাবে, সেখানে গতি অন্তর হচ্ছে না বলতে পারি। অবশ্যই আউট করিস না দীপ, আউট করিস না। রাহুল গত ম্যাচ নট আউট আছে এখনো পর্যন্ত, জলবা দেখতে পারেনি, বলতে চালিয়ে খেলেছে। 6 এটা কি দর্শকরা তাদের মতামত জানায়। 6 মুখের কথা বলতে না বলতে সে কিন্তু তার জলবা দেখিয়ে দিয়েছে একটা অসাধারণ মারুক না ঝড়। মারুক। রাহুল রাইটি এবং সেটা লেফটি, এবার বল দিবলে প্লেয়ার দীপ লুপে নিয়েছে হাতের মধ্যে, অসাধারণ। শুভদীপ গোস্বামী। Cotton Gold is very Nice tough, catch. but Deep is doing very easily. So big clap for Deep. দীপের জন্য সবসময় কিন্তু বড় করে একটা বল থাকবে, এটা আমরা বলতে পারি, আশা রাখতে পারি। আমরা আশাবাদী অবশ্যই। সেখান থেকে 6 ওভারে পরিসমাপ্তি, 6 ওভার থেকে 52 বাহান্ন। দেখা যাক কি করে ব্যাট হাতে রফিক, 17 নম্বর জার্সি, এমএড উইলিয়ামসের জার্সি। জয়দেব অবশ্যই সাধারণ পিচ মাঠে কাটার মুখোমুখি যখন হবে তখনই তারা বুঝতে পারবে যে মুখে বলা এবং ব্যাট হাতে বলকে বাউন্ডারির বাইরে পাঠানো হয়তো এক জিনিস না। ডেড বল এটা সম্ভবত ম্যাচ অফিসার ক্যান্সেল বল, তো বাতিল বল। ক্যান্সেল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমাদের দুই ম্যাচে ভালো প্লেয়ার, একজন যখন তুমি ভালো প্লেয়ার হবে তখন একজন আম্পায়ারের ভূমিকা করতে পারবে। 6 কারণ এটা বলছিলাম যে আজকে ভালো প্লেয়ার যখন হবে তখন তুমি যে এখনো আমাদের রশিদা, তিনি প্রতিটা প্রিমিয়ার লিগ বা করে সমস্ত যতগুলো প্রিমিয়ার লিগ গুলো আছে সেগুলোতে পার্টিসিপেট করে আছে ভালো অলরাউন্ডার হিসেবে। ছোট্ট লোকটা ভালো খেলে আমাদের। নাইস রান বিটুইন দ্য উইকেট। তোমার প্রশংসা না করলে নয়, তোমার কথা যে কমেন্টেটরকে এলে পিএলে আমরা পেয়ে আমরা ধন্য। পরবর্তী ব্যাটসম্যান কি করে রাহুল চালিয়ে ফেলেছেন, কিছু ব্যর্থ হয়েছে। এবার পরবর্তী বল থেকে কি হয়, রানআউটের সুযোগ কিন্তু মিস করেছে সাধন, মিস করেছে। এখানে একটুর জন্য বিবেকানন্দকে ফিরে যেতে হতো, এখানে পুরোপুরি সাধনের ভুল। ওয়ান সাইডেড ব্যাট বলতে পারে। রিটায়ার্ড হার্ট এই ওভার থেকে কিন্তু 20টা রান আছে, তাহলে ম্যাচ কিন্তু প্রথম বিপদ বলা আছে, এই ম্যাচটা জিত করে দেবে। ব্যাট নামছে শুভ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বল হাতে বিপ্লব,
খুব সম্ভবত এটাই তার কোনো ওভার বল ছোড়েনি। উইকেট পরে তার শুরুয়াতি স্পেল এই সিজনের প্রথম ওভার প্রথম বল থেকে উইকেট তুলে নিয়েছে এবং থ্যাংক ইউ কাকা, থ্যাংক ইউ। কাকাকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো। দেবজিৎ কুন্ডু, তুমি যেখানে থেকে কমেন্ট এসে দেখা করে যাও। দেবজিৎ কুন্ডু সিঙ্গেল রান ওরফে গুড্ডু যেটা বলছিলে আজকে এই যে বল করতে একদম এসে পড়ে তার ওয়াইড বোল্ড আউট দুটো উইকেটটা তো হলে শুভ দুটো উইকেট একদম। আর দুজন মানে রাজামেলা সুপার কিংসের দুটো ভালো ব্যাটসম্যান আউট করেছে, দুটো ভালো দক্ষ অলরাউন্ডার কিছু ফিরিয়েছে। কৌশিক এসে পড়ে চালিয়ে খেলেছিল, 4 রান। তৃতীয় উইকেটটি তাকে হাতছানি দিয়ে গেল ক্যাচ মিস এবং এটা বিপুলের জন্য অনেকটা কষ্টের যে তার তৃতীয় উইকেট সে পেয়ে যেত, বাট তৃতীয় উইকেটের জায়গায় তাকে একটি 4 রান হজম করতে হলো। এটি তার জন্য খুবই দুঃখজনক এবং দলগত রান 66 দিকে পৌঁছে গেল। 4 বারবার মিস কৌশিক আরেকটা চালিয়ে খেলার চেষ্টা, কিন্তু ব্যাটে বলে ভালো সংগ্রহ হয়নি। ক্যাচ ড্রপ মাঠে থাকবে একটা চান্স ছিল। রান আউট মানিক মাঝি